আমাদের বিখ্যাত নায়ক অনন্ত জলিল যেভাবে সাংবাদিকের সামনে আইসা বক্তৃতা দিলেন এবং যেসব তথ্যগুলো তুলে ধরলেন সবকিছুই গাঁজাখুরি তথ্য। সম্ভবত উনি মালটাল খাইয়ে আসছিলেন মনে হয়, নাহলে এরকম গাঁজাখুরি তথ্য উনি দেয় না। প্রথমেই তো উনি মিথ্যাচার দিয়া ওনার সংবাদ সম্মেলন শুরু করলেন। উনি বলতেছেন 84% আয় নাকি পোশাক শিল্প থেকে আসে। এটা কোথায় পাইল উনি? 84% আয় আসে পোশাক শিল্প থেকে। আসছিল কত সালে জানেন? 1980-81 অর্থ বছরে, যখন সারা গ্রাম খুঁজলো একজন প্রবাসী পাওয়া যেত না। তখনকার সূচক ছিল এটা। তখনকার সেই 81 সালে হিসাব অনুযায়ী তখন আপনার 84% রেমিটেন্স আসতো আপনার পোশাক শিল্প থেকে। এখন 2024 সাল, 22-23 অর্থ বছরে আপনার প্রবাসীরা বাংলাদেশকে আয় করে দিছে $21 বিলিয়ন, আর গার্মেন্ট শিল্প থেকে আসছে $39 বিলিয়ন। তো এখানে দেখা যাইতেছে যে গার্মেন্ট শিল্প থেকে বা ধরেন $40 বিলিয়ন, তার মানে ডাবল। আসলে কিন্তু ডাবল না। এখানে $40 বিলিয়ন যদি তারা পোশাক শিল্প থেকে আয় করে, তারা যে আমদানি করে যে কাঁচামালগুলো গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে, সে আমদানি করতে তাদের প্রায় আপনার, যদি তারা 40 বিলিয়ন বিক্রি করে, 30 বিলিয়নের তারা আমদানি করতে হয়। প্রায় 90, গার্মেন্ট শিল্পের প্রায় 90% কাঁচামাল আসে বিদেশ থেকে, তাদেরকে আমদানি করে আনতে হয়, কিনে আনতে হয়। তো আপনি যদি 9 টাকার জিনিস কিনে আইনা তারপর 12 টাকা বিক্রি করেন, আপনি মূলত আয় করে দিলেন কয় টাকা? 3 টাকা। আর আমরা প্রবাসীরা যেটা দেশে পাঠাই ওইটাই তো সম্পূর্ণই রাষ্ট্রের আয়। তো এই যে গাঁজাখুরি কথাবার্তা উনি বলেন, উনি মনে করেন যে প্রবাসীদেরকে সম্পর্কে যে একেবারে গার্মেন্ট শিল্পকে উপরে তুলে নিলেন প্রবাসীদের থেকে। প্রবাসীরা যেই টাকা দেয় ওই টাকাই আয়, আর আপনারা কি করেন? দেশের টাকা আরো বিদেশে পাচার করে দেয় গার্মেন্ট শিল্পের মাধ্যমে। কিভাবে? আপনি এক সময় নিউজ হয়েছিল যে বিদেশে একটা বাংলাদেশের গার্মেন্ট শিল্পের একটা প্রতিষ্ঠান, তারা বিদেশে পোশাক একটা প্যান্ট বিক্রি করছে 1 টাকায়, 1 টাকায় 1.5 টাকায়। মানে কল্পনা করা যায় এখান থেকে বিদেশে নিয়ে তারপর 1 টাকায় 1.5 টাকায় তারা প্যান্ট বিক্রি করবে। মানে জাস্ট অর্থ পাচারের একটা অন্যতম হাতিয়ার ছিল এই গার্মেন্ট শিল্প। এখন তো অর্থ পাচার করতে পারতেছে না। তারা মনে করেন বিদেশে কাছে একটা প্যান্ট বিক্রি করবে 10 টাকায়, বাংলাদেশ সরকারকে তথ্য দেবে যে আমরা 1 টাকায় বিক্রি করছি, 9 টাকা ওইখানে রাইখে আসবে। একটা মাল কিনবে, সেখান থেকে গার্মেন্টসের কাঁচামাল কিনে আনবে, কিনবে 20 টাকায়, বলবে না আমরা কিনছি 30 টাকায়, ওইখানে 10 টাকা বাড়তি দিয়ে আসবে। ওইটা আবার বিদেশে পাচার হইবে। এইভাবেই করে তারপর দেশের টাকা বিদেশে পাচার হয়েছে দীর্ঘদিন যাবত। এখন এটা করতে পারতেছে না। অনেক গ্রামীণ শিল্প চলছে এইভাবে, তাদের কাজই ছিল টাকা পাচার করা। তো এখন পাচার বন্ধ হয়ে গেছে, এখন সেই গ্রামীণ শিল্পগুলোও বন্ধ হয়ে গেছে। অনেক গ্রামীণ শিল্প আবার খুলছে। প্রায় প্রেস সচিব তিনি বলে দিয়েছেন যে 90% গার্মেন্টস, যেসব গার্মেন্টস বন্ধ হয়ে গেছে 90% গার্মেন্টস খুলছে। এখন সরকার উনি তথ্যগুলো দিলেন, একটা তো এটা গেল। দ্বিতীয় তথ্য দিলেন উনি